স্ক্রিন শো হচ্ছে তো? হ্যালো? না হ্যালো? এখন হচ্ছে হচ্ছে? না, হচ্ছে না। রুক। এখন? হ্যাঁ, হচ্ছে। হুম। 11 নম্বর চ্যাপ্টার শুরু করছি। চরক চিকিৎসা 11। চরক চিকিৎসা 9, 10 কোশ্চেন ক্লাসে শেষে জিজ্ঞেস করবো, ঠিক আছে? নাইন টেন পড়েছিস তো সবাই? হ্যাঁ দেখ, দাদা। 11 শুরু করছি, ঠিক আছে? 11 এর প্রথমে কিছু লাইন লিখে রাখ। কতক্ষণ চ্যাপ্টার? প্রথমে কিছু লাইন লিখে রাখ। স্ত্রী, স্ত্রীষু, স্ত্রীষু, স্ত্রীষু অতি প্রসক্তস্য, স্ত্রীষু অতি প্রসক্তস্য শতকসিন নিদান। হুম, 3 নম্বর পয়েন্টেই ছিল। স্ত্রীষু চ অতি প্রসক্তস্য। কিসে নিদান তাহলে এটা? কতক্ষণে নিদান, তাই তো? আর এর সঙ্গে লেখ অতি ব্যবায় অনশন, অতি ব্যবায় অনশন রাজযক্ষা নিদান, ঠিক আছে? বলছে স্ত্রীর সঙ্গে অতি প্রসক্ত হলে তখন হচ্ছে ক্ষতক্ষীণ হবে, বাস। ক্ষতক্ষীণ, ঠিক আছে? স্ত্রীর সঙ্গে অতি প্রসক্ত হলে ক্ষতক্ষীণ। আর যদি অতি ব্যবায় থাকে, এক্সেসিভ সেক্সুয়াল ইন্ডালজেন্স, তখন তোর কি হবে? রাজযক্ষা হবে। বুঝতে পেরেছিস? যদি অতি প্রসক্ত হয় তাহলে ক্ষতক্ষীণ, আর যদি অতি ব্যবায় থাকে, দুটো কিন্তু ডিফারেন্স। প্রসক্ত আর ব্যবায়ের মধ্যে ডিফারেন্স আছে। প্রসক্ত হলে ক্ষতক্ষীণ, আর ব্যবায় হয়ে থাকলে রাজযক্ষা নিদান। রুক্ষ অল্প প্রমিত আসন, প্রমিতাসীন। রুক্ষ অল্প প্রমিতাসীন হচ্ছে ক্ষতক্ষীণে নিদান। প্রমিত আসন মানে অল্প খেলে তখন হচ্ছে প্রমিত আসনের অল্প খেলে হচ্ছে এটা ক্ষতক্ষীণ। আর যদি অনশন থাকে তাহলে রাজযক্ষা। মনে থাকবে? তারপরে দেখ আর কি কি নিদান আছে। বৃষং হয়ং বা ধাবন্ত, বৃষং হয়ং বা ধাবন্ত, বৃষং হয়ং বা ধাবন্ত মানে ইয়ে তোর বৃষং মানে কি? বৃষং মানে জানিস কি? বৃষং মানে তোর ষাঁড়। ষাঁড় আছে না? ষাঁড়, বেল বলে যেটাকে, বেল। ষাঁড় বা তোর ঘোড়ার সঙ্গে যুদ্ধ করলে, ঠিক আছে? যুদ্ধ মানে ইয়ে করলে, ফাইট করলে, ঠিক আছে? হুম। তাহলে তোর কি হবে? কতক্ষণ হবে? আর একটা লাইন আছে, মহানদী বা তরত, মহানদী বা তরত মানে মহানদী, অনেক বড় নদী যদি সাঁতার কেটে পার করে। দাদা, আওয়াজটা অনেক কম শোনা যাচ্ছে আমারই ফোনে নাকি শুধু? কেউ শুনতে পাচ্ছিস না? হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি দাদা। আচ্ছা। ভৃশং হয়ং বা ধাবন্ত দম্য বা অন্য নিগৃহত্ব মানে ষাঁড় বা ঘোড়ার সঙ্গে যদি কেউ যুদ্ধ করতে যায়, ঠিক আছে? তখন উম, তোর কি হবে? নিদান কি? কতক্ষণে নিদান, ঠিক আছে? এখানে পাশে লিখে রাখ অশ্ব গজ বিগ্রহে, অশ্ব গজ বিগ্রহে। যদি বিষং হয়ং দিয়ে থাকে তাহলে হচ্ছে ক্ষতক্ষীণ, আর যদি অশ্ব গজ বিগ্রহে থাকে তাহলে কি? ক্ষতজ কাশের নিদান।
হুম। অশ্ব গজ থাকলে কিসের নিদান? ক্ষতজ কাশ। আর বৃষং হয়ং বা ধাবন্ত থাকলে ক্ষতক্ষীণ। মহানদী বা তরত, মহানদী যদি সাঁতার কাটে, ঠিক আছে, মহানদী যদি কেউ সাঁতার কাটে তাহলে কি হবে? মহানদী মানে অনেক বড় নদী, অনেক বড় নদীতে যদি কেউ সাঁতার কাটতে থাকে তখন তার ক্ষত হয়ে যাবে না, এটাই বলেছে। তো বলছে ক্ষতকা লক্ষণ কে আয়, কাশ ও মানুষ্য চ শ্লেষ্ম স্বরক্ত সম্প্রবর্ততে। কাশ ও মানুষ্য, ক্ষত হচ্ছে তোর উপরে, আপার পার্টে হবে ক্ষত, চেস্টে। তো ক্ষত যদি হয় তাহলে কি হবে? কাশ হবে, শ্লেষ্ম স্বরক্ত, শ্লেষ্মের সঙ্গে রক্ত আসবে মুখ থেকে। হুম, এটাই বলছে। পূর্বরূপ দেখ কি আছে। কতক্ষণের আরো কিছু নিদান আছে। স্ত্রীষু অতি, যেটা বললাম, স্ত্রীষু অতি প্রসক্তস্য রুক্ষ অল্প প্রমিতাসন, এটা আছে না। তারপরে লেখ, এখানে লিখে রাখ একটা পয়েন্ট, ওজক্ষয়। ওজক্ষয় কোন কোন রোগের মধ্যে ওজক্ষয় হয়? লিখে রাখ কোন কোন রোগের মধ্যে ওজক্ষয় হয়। রক্ত অর্শ, মধুমেহ, রক্ত অর্শ আর মধুমেহ। হুম, এই দুটো রোগের মধ্যে কি হয়? ওজক্ষয় হয়, ঠিক আছে। রক্ত অর্শ আর মধুমেহ রোগে ওজক্ষয় হয়। আর শুক্র আর ওজ বোধ ক্ষয় হয় কোন রোগে? ক্ষতক্ষীণের মধ্যে শুক্র আর ওজ বোধ ক্ষয় হয়। আর ধাতু ক্ষয় জন্য রাজযক্ষার মধ্যেও শুক্র আর ওজে বোধ ক্ষয় হয়, ঠিক আছে। যদি বলে শুধু ওজক্ষয় কোথায় হয়? রক্ত অর্শ মধুমেহ। আর শুক্র আর ওজ বোধ ক্ষয় হয় ক্ষতক্ষীণ আর ধাতু ক্ষয় জন্য রাজযক্ষা, ঠিক আছে। ক্ষতক্ষীণের মধ্যে শরীরে বীর্য, বল, বর্ণ, রুচি, অগ্নি এগুলো কমে, ঠিক আছে। তো এটা সিকুয়েন্স আছে এক্সামে। সিকুয়েন্স কি মানে কোন সিকুয়েন্সে কমে? প্রথমে বীর্য, হুম, বীর্য, তারপরে বল, তারপরে বর্ণ, তারপরে রুচি, অগ্নি, হিয়তে। ক্রমাৎ বীর্য, বল, বর্ণ, রুচি, অগ্নি, হিয়তে। এটা মনে রাখবি। মানে বীর, বল, বর্ণ, রুচ্যাগ্নি। বীর মানে বীর্য, বল মানে বল, বর্ণ, রুচি, অগ্নি। মনে থাকবে? বীর, বল, রুচি, বর্ণ, রুচি, অগ্নি। বীর্য, বল, বর্ণ, রুচি, অগ্নি ক্রমাগত কমতে থাকে। হুম। আর একটা পয়েন্ট লিখে রাখ, কাশ ও মানস্য চ শ্লেষ্ম স্বরক্ত সম্প্রবর্ততে। কাশের সঙ্গে বললাম না, কাশের সঙ্গে কি আছে? ব্লাড আছে, তাই তো। হ্যাঁ। শ্লেষ্ম আর ব্লাড আছে। এটা হচ্ছে কি সম্প্রবর্ততে থাকলে ক্ষতক্ষীণ হবে। আর একটা এর সঙ্গে লিখে রাখ, কাশাত কফং স্টিবেত, কাফাত কাশাত কফং স্টিবেত শনিতং। স্টিবেত ওয়ার্ড থাকলে কি হবে? রাজযক্ষা, ঠিক আছে। এটা আমি রাজযক্ষার সময় পড়েছিলাম যে স্টিবেত, স্টিবেত মানে স্টিবন মানে থুতু ফেলার মতো। হুম, থুতু ফেললে তখন হচ্ছে তোর কফের সঙ্গে রক্ত আসবে, সেটা হচ্ছে তোর রাজযক্ষায়। আর এখানে কাশ ও মানস্য চ শ্লেষ্মাং স্বরক্ত সম্প্রবর্ততে ওয়ার্ড থাকলে ক্ষতক্ষীণ, আর স্টিবেত ওয়ার্ড থাকলে রাজযক্ষা। মনে থাকবে? মনে রাখবি এখানে আর একটা ওয়ার্ড মনে রাখবি যে রাজযক্ষার মধ্যে স্টিবন চিকিৎসা কন্ট্রাইন্ডিকেটেড। স্টিবন চিকিৎসা কোথায় কন্ট্রাইন্ডিকেটেড? রাজযক্ষায়। কারণ তোর রাজযক্ষার মধ্যে দেখ স্টিবেত, তোর কি বলে যে স্টিবেত, স্টিবেত মানে থুক ফেলা, থুকের মধ্যে তোর কি থাকবে? রক্ত থাকবে, কফ থাকবে, এই জন্য স্টিবন চিকিৎসা কন্ট্রাইন্ডিকেটেড। তারপর হচ্ছে পূর্বরূপ। পূর্বরূপ দেখ কি বলে যে অব্যক্ত লক্ষণং তস্য পূর্বরূপম ইতি শ্রিতম। অব্যক্ত লক্ষণং তস্য পূর্বরূপম ইতি শ্রিতম। মানে রাজযক্ষার কোনো পূর্বরূপ নেই, ঠিক আছে। দেখ, একটা হচ্ছে রাজযক্ষা আর একটা হচ্ছে বাতব ব্যাধি, দুটো রোগেরই কোনো পূর্বরূপ নেই, ঠিক আছে। অব্যক্ত লক্ষণং তস্য পূর্বরূপম ইতি শ্রিতম, মনে রাখবি এই শ্লোক কিন্তু এক্সামে আসে, হ্যাঁ, ফাইনাল ইয়ার এক্সামেও আসে আর এতেও আসে।
পিজি এক্সামেও আসে। একটার মধ্যে তস্য আছে আর একটার মধ্যে তেসাং আছে। হুম, একটার মধ্যে কি আছে তস্য, একটার মধ্যে তেসাং। দেখ বোল্ড করে লেখা আছে এখানের মধ্যে, বাকি সব সেম। আর মানেও সেম, যে রাজযক্ষার মধ্যে তোর এই ক্ষতকিনের মধ্যেও পূর্বরূপ নেই ক্ষতকিনের, আর বাতব্যাধিরও পূর্বরূপ নেই। কিন্তু মনে রাখবি কি হবে, কি হবে মনে রাখবি বল? তস্যতে কি জফলা আছে? জফলা আছে না তস্যতে? ক্ষতক্ষিণের মধ্যে কোনো জফলা নেই। আর তেসাঙের মধ্যে জফলা নেই, বাতব্যাধিতে জফলা আছে, মানে অপোজিট। ঠিক আছে, অ্যাকচুয়ালি তোর তেসাং মানে হচ্ছে বহু ব্যাধি, এই বহু বচন। তেসাং কি? বহু বচন। বাতব্যাধি কত রকমের? 80 প্রকার বাতব্যাধি। 80 হ্যাঁ হ্যাঁ, 80 টাইপস অফ বাতব্যাধি, তাই তো? তাহলে অনেক রোগ তেসাং বলেছে, আর তস্য হচ্ছে এক বচন। ঠিক আছে, এইভাবে যদি না মনে থাকে তাহলে মনে রাখবি যে যেটার মধ্যে জফলা আছে সেটা রোগের মধ্যে জফলা নেই। মনে থাকবে? তস্যতে জফলা আছে, কতক্ষণে জফলা নেই। তেসাঙ্গে জফলা নেই, বাতব্যাধিতে জফলা আছে। বাতব্যাধি দেখ জয়ফলা, ইয় আছে ইয়। এভাবে মনে রাখতে পারিস। আমি তো এইভাবে মনে রেখেছিলাম, কারণ আমার ওই তস্য তেসাং ভুলে যেতাম। ঠিক আছে, এখন মনে আছে, অনেকবার পড়ার পরে মনে আছে, কিন্তু আগে আমি এইভাবে মনে রেখেছিলাম। তারপরে দেখ ক্ষতক্ষীণ, উরোরুকো শনিত সর্দি কাশ ও বৈশেষিকে ক্ষত। উরোরুক হবে। উরোরুক মানে চেস্ট পেইন হবে। ঠিক আছে, চেস্টে পেইন হবে। উরো, একটা হচ্ছে উরো, একটা হচ্ছে উরু। উরু আর উরুর মধ্যে ডিফারেন্স বুঝিস? উরো হ্যাঁ হচ্ছে চেস্ট, আর উরু তাই তাই। উরো রুকো শনিত সর্দি। দেখ ক্ষতের যে লক্ষণগুলো আছে সেটা সবসময় আপার পার্টে হবে, বডির আপার পার্টে। আর ক্ষীণের লক্ষণ বডির লোয়ার পার্টে। এটুকু মনে রাখবি বাস, তাহলেই অ্যান্সার করে দিতে পারবি। উরোরুক, উরোরুক উরো কোথায়? বডির উপর পার্টে। শনিত সর্দি, সর্দির সঙ্গে বমনের সঙ্গে রক্ত আসবে। ঠিক আছে, ব্লাড ইন দা ভমিট। কাশ, কাশ হচ্ছে আপার পার্টে না, কাশ ও বৈশেষিকে কত, কাশ হবে বিশেষ করে। আর ক্ষীণে কি বলছে? স্বরক্ত মূত্রং, ইউরিনের সঙ্গে রক্ত আসবে। পার্শ্বপৃষ্ঠ কোটিগ্রহ, পার্শ্বপৃষ্ঠ কোটিগ্রহ মানে সাইড পেন হবে, আর পিঠের নিচের দিকে, পিঠের নিচের দিকে সাইডে। আর কোটি, কোটি মানে হচ্ছে, কোটি মানে কি বলতো? লোয়ার ব্যাক। হুম, কোমর। ওখানে গ্রহ হবে, গ্রহ মানে স্টিফনেস হয়ে যাবে। তো এগুলো সব লোয়ার পার্টের কথা বলছে। পার্শ্বপৃষ্ঠ কোটি গ্রহকে তোর অ্যাঙ্কাইলোজিং, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইসিসের সঙ্গে কম্পেয়ার করা হয়। ঠিক আছে, স্পন্ডাইলোসিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলোসিস জানিস? HLA-B27 পজিটিভ থাকলে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইসিস হওয়ার চান্স থাকে। হুম। আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট হয়, অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট হয় না। জেনেটিক যেহেতু HLA-B27 পজিটিভ জিন এফেক্ট, মানে ইয়ে হয়, জিনের মিউটেশন হয়, জন্য হয়। আর অ্যালোপ্যাথি যেমন ট্রিটমেন্ট হয় না এই রোগের, অ্যাঙ্কাইলোজিং এর মধ্যে। আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট হয়। আমরা স্যারের আন্ডারে, মানে আমাদের যে বিভাগের মধ্যে অনেক পেশেন্টের ট্রিটমেন্ট করেছি, আর খুব ভালো কাজ করে। আর ওটার মধ্যে তোর একটা পেশেন্ট ছিল আমাদের, মানে ও পাহাড়ে উঠতো। ঠিক আছে, তো ওখানে গিয়ে আঘাতের জন্য অ্যাঙ্কাইলোজিং হয়ে গেছিল। ওর জেনেটিকও এফেক্ট ছিল, আর যাদের জেনেটিক এফেক্ট থাকে তাদেরই বেশিরভাগ আঘাত লাগে, মানে লেগে ওই ইয়ে হয়। ঠিক আছে, পার্শ্বপৃষ্ঠ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো ওর খুব ভালো, ও হাঁটতেই পারতো না, পরে হাঁটতেও, মানে একদম হাঁটতে পেরে গেছিল। আর লাস্টে তো খুব ভালো হাঁটতো। ও বলছিল আবার মানে পাহাড়ে ওঠা স্টার্ট করবে। তো পৃষ্ঠকটি গ্রহ দেখ কি বলছে, পৃষ্ঠকটি গ্রহ মনে আছে? বৃক্ক স্থানগত আমি কি বলেছিলাম? বৃক্ক কোথায় থাকে? পিঠের পাশে থাকে বলেছিলাম না? বৃক্ক হ্যাঁ, রেট্রোপেরিটোনিয়াল পজিশন। পৃষ্ঠকটি গ্রহ। আর কোটি পৃষ্ঠ গ্রহ কোথায় ছিল? হুম, ওটা পেছন সাইডে ছিলেন। পেছন সাইডে কি আবার? একটা হচ্ছে পৃষ্ঠকটি গ্রহ আর একটা হচ্ছে কোটি পৃষ্ঠ গ্রহ।
পৃষ্ঠকটি গ্রহতে কি বলেছিলাম? পৃষ্ঠকটি গ্রহ হচ্ছে তোর পিঠের কাছে বৃক্ক, তাই তো? আর কোটি পৃষ্ঠ গ্রহতে কি বলেছিলাম? সতেরো নম্বর চ্যাপ্টার রিভাইজ করিস না তারপর আর? কোটি পৃষ্ঠ গ্রহ হচ্ছে বঙ্খন। বঙ্খন, হ্যাঁ, ওটা হচ্ছে চরক বলে, এই সুশ্রুত বলেছে কোটি পৃষ্ঠ গ্রহ, তীব্র কোটি পৃষ্ঠ গ্রহ। আর বৃক্ক পিঠের পাশে থাকে, মানে পৃষ্ঠকোটি গ্রহ চরক বলেছে, আর পাশে মানে হচ্ছে পার্শ্ব সংকোচ, সুশ্রুত বলেছে। ঠিক আছে, রিভাইজ করবি না তো ভুলে যাবি, ঠিক আছে? সোজা জিনিস কিন্তু ভুলে যাবি, অ্যান্সার করতে পারবি না। ডেইলি রিভাইজ করতে হবে। তারপর দেখ সাধ্য অসততা। সাধ্য অসততা কি বলেছে? পরিসংবৎসর ইয়াপ্য, 1 বছর হয়ে গেলে কতক্ষণ কি হবে? যাপ্য হয়ে যাবে। 1 বছর হলে কি হবে? 1 বছর হয়ে গেলে কতক্ষণ যাপ্য হবে, কিছু সাধ্য হবে, এরকম দেয়, অসাধ্য হবে। তো 1 বছর হয়ে গেলে কতক্ষণ যাপ্য। এখানে আরো কিছু ব্যাধি লিখে রাখ। 1 বছরে কোন রোগের কি হয়, ঠিক আছে? 1 বছরে বাত রক্ত কতক্ষণ আর দূষি বিষ। 1 বছরে বাত রক্ত কতক্ষণ আর দূষি বিষ, এই তিনটে যাপ্য হয়ে যায়, ঠিক আছে, 1 বছর পরে। 1 বছরে শ্লীপদ আর গলগণ্ড অসাধ্য হয়ে যায়। শ্লীপদ মানে কি জানিস? এলিফ্যান্টোসিস। বাত রক্ত আর কি? বাত রক্ত কতক্ষণ দূষি বিষ, এই তিনটে যাপ্য, 1 বছরে যাপ্য। 1 বছরে শ্লীপদ গলগণ্ড অসাধ্য হয়ে যায়। শ্লীপদ আর গলগণ্ড 1 বছরে অসাধ্য হয়ে যায়। আর 1 বছরে অর্শ কৃচ্ছসাধ্য। 1 বছরে অর্শ কৃচ্ছসাধ্য। 3 বছরে অদৃত অসাধ্য। 3 বছরে অদৃত অসাধ্য। 13 বছরে উন্মাদ অসাধ্য। ঠিক আছে, 13 বছরে উন্মাদ অসাধ্য। তারপরে এগুলো লিখে নিবি পরে, যারা লিখিস নি পরে লিখে নিবি, ক্লাসের পরে লিখে নিবি। লাক্ষাদি, লাক্ষাদি ক্ষীর কতক্ষণের ট্রিটমেন্ট দেখ, কতক্ষণের ট্রিটমেন্ট? দাদা 13 বছরের কি বললেন? 13 বছরে উন্মাদ অসাধ্য। লাক্ষাদি ক্ষীর লাক্ষা পয়সং মধু সংযুতাম। লাক্ষার সঙ্গে পায়সা, দুগ্ধ আর মধু দিয়ে খাওয়াতে হবে। লাক্ষা পয়সা মধু সংযুতাম, এটা কোথায় দেওয়া হয়? উরক ক্ষততে, ঠিক আছে? উরক ক্ষত হলে, উরোতে যদি ক্ষত হয় তাহলে দেওয়া হয় লাক্ষা পয়সা মধু। লাক্ষা দুধ আর মধু একসঙ্গে দেওয়া হয়, ঠিক আছে? মনে থাকবে, লাক্ষা পয়সা মধু সংযুতাম। পার্শ্ব আর বস্তিতে যদি হয় তাহলে কি? পার্শ্ব বস্তি রুজা হলে কি দেবো? পাশে আর বস্তিতে রুজা হলে সুরা আর লাক্ষা, ঠিক আছে? পার্শ্ব বস্তি রুজাতে সুরা আর লাক্ষা, ঠিক আছে? জ্বরের সঙ্গে যদি দাহ থাকে, ধর কতক্ষণ আছে, জ্বর আছে প্লাস দাহ আছে, তাহলে জব চূর্ণ দেবো। কি দেবো? জব চূর্ণ। আর কতক্ষণের সঙ্গে যদি কাশি থাকে, কাশ, কাশ পার্শ্ব অস্থি শুল, কাশ থাকলো আর পার্শ্বে আর অস্থিতে শুল হলো, তাহলে মধুকাদি যোগ দেবো, মধুকাদি যোগ। তাহলে কি কি বললাম? যদি উরক্ষত হয় তাহলে লাক্ষা পয়সা মধু, লাক্ষা দুধ আর মধু দেবো, ঠিক আছে? পার্শ্ব আর বস্তি রুজা হলে সুরা আর লাক্ষা, পার্শ্বতে আর বস্তিতে রুজা হলে সুরা লাক্ষা, ঠিক আছে? আর কাশ, কাশ থাকলো, তোর কতক্ষণের সঙ্গে সঙ্গে কাশ থাকলো, পার্শ্ব থাকলো, সরি, পার্শ্বে আর অস্থিতে শুল হলো, পার্শ্ব বস্তি রোজা হলে সুরা লাক্ষা, আর পার্শ্ব অস্থি শুল থাকলে মধুকাদি যোগ। জ্বরের সঙ্গে দাহ থাকলে, ধর কতক্ষণ থাকলো, জ্বর থাকলো আর দাহ থাকলো, তাহলে জব চূর্ণ। আর উরক ক্ষততে মূঢ়বাত, মূঢ়বাত মানে কনস্টিপেশন যদি থাকে তাহলে সুরা বৃষ্ট সসৈন্যবম, সুরার সঙ্গে সৈন্যব লবণ দেবো, ঠিক আছে? তাহলে
উড়ক্ষততে মূঢ়বাদ থাকলে সুরাব ভৃষ্ট সসৈন্যবম। তাহলে এরকম কন্ডিশন দিয়ে কোশ্চেন দেবে যে কোন কন্ডিশনে কি দেওয়া হবে, তাহলে কন্ডিশন বুঝে বুঝে অ্যান্সার দিতে হবে। মনে থাকবে? বুঝেছিস না বুঝতে পারিস নি বলতো? কতক্ষণ উইথ কাশ ওটা কি হবে? কাশ থাকলে কাশ আর পার্শ্বস্থী শুল থাকলে মধুকাদি যোগ। আরে শোন ভাই, এখন শুনে রাখ, পরে লিখবি, ঠিক আছে? এখন লিখতে গেলে এই ছোট চ্যাপ্টার পড়াতে 1 ঘন্টা লাগে ডেলি, তাহলে অন্য কিছু করাই হয় না। তারপরে এরপর চলে আয় এলাদি বটি। ও আর কিছু পরে পয়েন্ট লিখে রাখ। ক্ষতক্ষীণ যদি উপেক্ষা করি, ঠিক আছে? ক্ষতক্ষীণ উপেক্ষা করলে কি হবে, কোন রোগ হবে? ক্ষতক্ষীণ উপেক্ষা করলে রাজযক্ষা হবে, ঠিক আছে? ক্ষতক্ষীণ উপেক্ষা করলে রাজযক্ষা হবে। হ্যাঁ, আর ক্ষতক্ষীণের উপদ্রব কি? দেখ এক্সামে আসলো যে ক্ষতক্ষীণ উপেক্ষা করলে কোন রোগ হবে, তাহলে শুধু রাজযক্ষা। আর যদি বলে ক্ষতক্ষীণের উপদ্রব কি, উপদ্রব হচ্ছে কাশ, যক্ষা, রাজযক্ষা আর রক্তপিত্ত। কায়ার 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 উপদ্রব, ক্ষতক্ষীণের উপদ্রব হচ্ছে কায়ার। কা দিয়ে কাশ, ইয়া দিয়ে ইয়ক্ষ্মা, আর র দিয়ে রক্তপিত্ত, কাশ আর রক্তপিত্ত। এরপর হচ্ছে এলাদি বটি। এলাদি বটিতে চলে আয়। এলাদি বটি দেখ, এলা পত্রং তচ অর্ধ অক্ষ পিপ্পল অর্ধ পলং। ত্বকপত্র এলা, ত্বকপত্র এলা ত্রিজাত। ত্বকপত্র এলা মানে কি? ত্রিজাত। ত্রিজাত কতগুলো, কত অ্যামাউন্টে থাকে, মাত্রা কত? অর্ধ অক্ষ মানে হাফ অক্ষ, হাফ অক্ষ বা হাফ কর্ষ, ঠিক আছে? ত্বকপত্র এলা ত্রিজাত, প্রত্যেকটা হাফ কর্ষ বা হাফ অক্ষ এমন ভাবে থাকে। পিপ্পলি থাকে হচ্ছে হাফ পল, পিপ্পলং অর্ধ পলং যথা। পিপ্পলি থাকে হাফ পল। পিপ্পলি ইম্পর্টেন্ট, এক্সামে কোশ্চেন আছে যে এলাদি গুটিকার মধ্যে পিপ্পলি কত থাকে? পিপ্পলি হচ্ছে অর্ধপল। আর ত্রিজাতর প্রত্যেকটা হাফ কর্ষ বা হাফ অক্ষ, হাফ কর্ষ বা হাফ অক্ষ, কর্ষ আর অক্ষ সেম, ঠিক আছে? সীতা মধু খরজুর মৃদ্দিকাশ্চ পলান্বিতাম। সীতা মানে মিষ্টি, মধু, খরজুর, মৃত্তিকা, এগুলো সব এক পল করে থাকে, ঠিক আছে? মেনলি সব হচ্ছে এক পল থাকে, পিপ্পলি হাফ পল থাকে, আর ত্রিজাতর প্রত্যেকটা হাফ কর্ষ করে থাকে, ঠিক আছে? এটুকু বুঝতে পেরেছিস? আর এলাদিপতিকার ডোজ কত? ডোজ হচ্ছে কর্ষ বা অক্ষ মাত্রা। এই ত্রিজাতর প্রত্যেকটা হাফ কর্ষ করে থাকে, কিন্তু এলাদি বটিকা যখন আমরা খাবো তখন ডোজ কত? 1 অক্ষ বা 1 কর্ষ মাত্রা। হুম, ঠিক আছে? বক্সেশ্চ দিনে দিনে, প্রত্যেকদিন খেতে হবে অক্ষ মাত্রা বটিকা। রোগাধিকার, এলাদি বটিকার রোগাধিকার কি? ক্ষতক্ষীণ। ভৈষজ্য রত্নাবলী বলছে রক্তপিত্ত। ভৈষজ্য রত্নাবলী কি বলেছে? রক্তপিত্ত। চরক বলেছে ক্ষতক্ষীণ, ঠিক আছে? শুনতে পাচ্ছিস? হ্যালো? হ্যাঁ দাদা। তাহলে এটুকু বুঝতে পেরেছিস। এলাদি গুটিকার ডোজ বল। অক্ষ মাত্রা। হ্যাঁ, 1 কষ। অক্ষ মাত্রা, ঠিক আছে? এলাদি গুটিকার ডোজ হচ্ছে অক্ষ মাত্রা। চরক বলেছে ক্ষতক্ষীণ, আর ভৈষজ্য রত্নাবলী বলেছে রক্তপিত্ত। হুম, এলাদি চূর্ণের ডোজ, এলাদি চূর্ণ, সরি এলাদি চূর্ণ দেওয়া হয় হচ্ছে সর্দি রোগে। সর্দি হলে তখন এলাদি চূর্ণ দেওয়া হয়, ঠিক আছে? আর কতক্ষণে এলাদি গুটিকা, ঠিক আছে? তারপরে দেখি বলছি এলাদি বটিকে নির্মাণ মে মধু কা প্রয়োগ হতা है। মধু প্রয়োগ তো হয় না। সীতা মধু খরজুর মৃদ্দিকাশ্চ পলানিতাম। এখানের মধ্যে মধু নেই কিন্তু তার পরের লাইনে মধু আছে। সচূর্ণং মধুনং ইয়ক্তা গুটিকা সম্প্রকল্পতে। মধু ইউজ করা হয়, মনে রাখবি মধু ইউজ হয়। হয়তো এই ওড়িশার কোনো কোশ্চেন এসেছিল যে
কোন বটি নির্মাণে মধু ইউজ হয়, কিংবা এলাদি বটিকা নির্মাণে মধু ইউজ হয় নাকি হয় না, এরকম হয়তো দিয়েছিল। তো বলছে অধিক রক্ত নির্গমন হতে পার, যদি ক্ষতক্ষীণ হয়ে অধিক রক্ত এক্সেসিভ ব্লিডিং হয়, তখন কি দেবো? চটকাণ্ড রস, মানে চটক পাখির ডিমের রস দেবো, আর ছাগ রক্ত পান করাবো, জাঙ্গল রক্ত পান করাবো, আর জুস ইয়া জলকে সাথ পিলানো চাইয়ে, জুসের সঙ্গে অথবা জলের সঙ্গে দেবো। তাহলে কি কি দেবো? এক হচ্ছে চটকাণ্ড রস, দুই হচ্ছে ছাগ রক্ত অথবা জাঙ্গল মাংস রক্ত, জাঙ্গল প্রাণী রক্ত। আর একটা লিখে রাখ দক্ষাণ্ড রস মানে মুরগির ডিমের রস, লেখা নেই দক্ষাণ্ড রস, লিখে রাখ দক্ষণ্ড রস। কিসের সঙ্গে দেবো? জুস অথবা জলের সঙ্গে দেবো, ঠিক আছে। যদি রক্ত স্টিবন হয়, মানে থুতুর সঙ্গে যদি রক্ত পড়ে, তাহলে কি দেবো? এই থুতুর সঙ্গে রক্ত পড়ে, রক্ত স্টিবনে কর্তব্য, এখানে লেখা নেই, লিখে রাখ। রক্ত স্টিবনে কর্তব্য হচ্ছে পুনর্নবা পাউডার, মানে পুনর্নবা চূর্ণ, সঙ্গে রক্তশালী চাল, পুনর্নবা চূর্ণ প্লাস রক্তশালী চাল প্লাস দ্রাক্ষারস, আর দেবো হচ্ছে দুধ বা ঘিয়ের সঙ্গে। পুনর্নবা চূর্ণ, রক্তশালী চাল, দ্রাক্ষারস, দুধ, ঘি, এগুলো দেবো রক্ত স্টিবনের মধ্যে। এখান থেকে কোশ্চেন সোজাই আছে, এত বেশি কঠিন আসে না। এলাদি গুটিকার ডোজ জিজ্ঞেস করে, এলাদি গুটিকা কোন রোগে দেওয়া হয়, মানে কত রক্তবৃত্ত, ঠিক আছে, পিপ্পলি কত থাকে, এসবই জিজ্ঞেস করে। ওই তো পূর্বরূপ নেই, বেশি কঠিন কোশ্চেন আসে না, ঠিক আছে, সোজাই আছে। তারপর দেখ সর্পি গুড় বা সর্পি মোদক। কতক কিনবে? 4টে সর্পি গুড় আর একটা সর্পি মোদক আছে। 4টে সর্পি গুড় আর একটা সর্পি মোদক। চক্রদত্তকে অনুসার সর্পি গুড়কা রোগাধিকার রাজযক্ষা। দেখ এখানে তোর সর্পি গুড় হচ্ছে চরক বলেছে ক্ষতক্ষীণ, আর চক্রদত্ত বলেছে রাজযক্ষা, ঠিক আছে। তারপরে সৈন্যবাদী চূর্ণ কোন রোগে দেওয়া হয়? বল, সৈন্যবাদী চূর্ণ কোন রোগে দেওয়া হয়? অপস্মার। সৈন্যবাদী চূর্ণ অপস্মার। উদ্মানটা ছিল না অপস্মার। সৈন্যবাদী ঘৃত ছিল ওটা আমার। ও ঘৃত ছিল। সৈন্যবাদী চূর্ণ হচ্ছে ক্ষতক্ষীণ, আর সৈন্যবাদী তেল বললে পুরুস্তম্ভ। লিখে রাখ, সৈন্যবাদী চূর্ণ ক্ষতক্ষীণ, সৈন্যবাদী তেল পুরুস্তম্ভ। সৈন্যবাদী যে চূর্ণ থাকে, এর মধ্যে একটা টুইস্ট আছে। এর মধ্যে এমনি নাম শুনে কি মনে হচ্ছে? সন্ধ্যা প্লবন সবচেয়ে বেশি থাকে, তাই তো মনে হচ্ছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি থাকে সৌবর্চ লবণ। সৌবর্চ লবণ 2 পল, সৈন্যব লবণ 1 পল। 2 পল সৌবর্চ লবণ আর 1 পল কি লবণ? সৈন্যব লবণ। এরপরে দেখ কি বলে, অমৃতপ্রাস ঘৃত। এক্সামে কোশ্চেন আসলো যে অমৃতপ্রাস ঘৃত কোন রোগের মেডিসিন বা রোগাধিকার কি? ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ। তো অমৃতপ্রাস ঘৃতের রোগাধিকার হচ্ছে ক্ষতক্ষীণ, চরক বলেছে ক্ষতক্ষীণের মেইনলি হচ্ছে উরক্ষত, ঠিক আছে। ক্ষতক্ষীণের মধ্যে মেইন হচ্ছে উরক্ষত মানে উপর আপার পার্টের যে ক্ষত হয় সেখানে দেওয়া হবে অমৃতপ্রাস ঘৃত। আর তোর ভৈষজ্য রত্নাবলী বলেছে বাজিকরণে, অমৃতপ্রাস ঘৃতের রোগাধিকার হচ্ছে বাজিকরণ, ঠিক আছে। আর একটা অমৃত ঘৃত আছে, অমৃত ঘৃত দেওয়া হয় হচ্ছে বিষ চিকিৎসায়। অমৃত ঘৃত কোথায় দেওয়া হয়? বিষ চিকিৎসার মধ্যে। অমৃতপ্রাস ঘৃত হচ্ছে তোর নষ্ট শুক্র, ক্ষতক্ষীণ, দুর্বল, মানে শুক্র যদি নষ্ট হয়ে যায়,
শুক্র নষ্ট হয়ে গেলে তখন অমৃতপ্রাশ ঘৃত দেওয়া হয়, ঠিক আছে। ক্ষীর মাংস না, ক্ষীর মাংস, যখন অমৃতপ্রাশ ঘৃত খাবে তখন তার পেশেন্টকে ক্ষীর আর মাংস দেওয়া হয়, ক্ষীর মানে দুধ আর মাংস রস দেওয়া হয় খেতে, ঠিক আছে। আর মেল ইনফার্টিলিটি, মেনলি হচ্ছে মেলের ক্ষেত্রে কাজ করে, এটা মেল ইনফার্টিলিটিতে কাজ করে অমৃতপ্রাশ ঘৃত, ঠিক আছে। তারপর হচ্ছে সদ্রংশাদি ঘৃত। সদ্রংশাদি ঘৃত তোর ক্ষতক্ষীণের মেডিসিন। আর একটা সদ্রংশাদি ঘৃত বললে হচ্ছে ক্ষতক্ষীণ, সদ্রংশাদি তৈল বললে বাতব ব্যাধি, লিখে রাখ এটা। সদ্রংশাদি তেল বললে বাতব ব্যাধি। তারপরে কি আছে, ধাত্রী ফলাদ্দি ঘৃত। পিত্তদোষ কি অধিকতা মে ঘৃত লিড। ধাত্রী ফলাদ্য একটা ঘৃত আছে, কি ধাত্রী ফলাদ্য ঘৃত, ধাত্রী মানে জানিস কি, ধাত্রী ফল মানে কি, আমলকি। আমলকি। ধাত্রী ফলাদ্য ঘৃত যদি পিত্তদোষ বেড়ে থাকে, কতক্ষণে যদি পিত্তদোষ বাড়ে তাহলে তাকে লিড মানে চেটে খেতে বলতে হবে, আর যদি বাত বেড়ে থাকে তাহলে পান করতে হবে, ঠিক আছে। ধাত্রী ফলাদ্য ঘৃত। পিত্ত বাড়লে তাহলে কি করতে হবে, মানে ওই পিত্ত বেড়ে আছে, গরম আছে, তাহলে কি করবো, গরম থাকলে চেটে চেটে খেতে বলবো, হ্যাঁ। আর যখন বাত বেড়ে থাকবে তখন বলবো পান করতে, বুঝতে পারবে। তারপর হচ্ছে নাকবলা কল্প। নাকবলা কল্প ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাকবলা কল্প ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কোশ্চেন আসে। হুম? নাকবলা কল্প, নাকবলা কল্পের কি আছে বলতো, অর্ধকর্ষ বিবিধতম পলং ক্ষীরম যুক্ত মাংস, যুক্ত মাংসম। অর্ধকর্ষ থেকে স্টার্ট করতে হবে ডোজ। নাকবলা কল্পের ডোজ কত থেকে স্টার্ট করব, হাফ কর্ষ থেকে, এখানে লিখে রাখ, হাফ কর্ষ থেকে 1 পল। নাকবলা কল্পের ডোজ হচ্ছে বাড়তে থাকবে, প্রথম দিন হাফ কোর্স দেবো, তারপরে হাফ কোর্স করে বাড়াতে থাকবো, ঠিক আছে। হাফ কোর্স করে বাড়াতে বাড়াতে 1 পলে যাব। কত পলে যাব, 1 পল, ঠিক আছে, 1 পলে যাব। তাহলে নাকবলা কল্প স্টার্ট করব কত থেকে, কত থেকে স্টার্ট করবো বল, খরচ থেকে এক হাফ কোর্স থেকে 1 পল নাকবলা গল্প। হুম, এখানে লিখে রাখ, আরো কিছু লিখে রাখ ইম্পর্টেন্ট পয়েন্ট। নাকবলা কল্প হচ্ছে হাফ কোর্স থেকে 1 পল। গুড়াদ্রক হচ্ছে, গুড়াদ্রক, গুড়াদ্রক দেওয়া হয় হচ্ছে শোথরোগে, গুড় আদ্রক, গুড় আর আদ্রক দেওয়া হয় শোথরোগে, সেটা হচ্ছে হাফ পল থেকে 5 পল। গুড়াদ্রক হচ্ছে হাফ পল থেকে 5 পল, চড়ক বলেছে হাফ পল থেকে 5 পল, আর চক্রদত্ত বলেছে 1 কর্ষ থেকে 3 পল। ও অত চক্রদত্ত না মনে রাখলেও চড়কটা মনে রাখবি। চড়ক হচ্ছে নাকবলা গল্প বলেছে হাফ কর্ষ থেকে 1 পল, আর গুড়াদ্রক হচ্ছে হাফ পল থেকে 5 পল, ঠিক আছে। গুড়াদ্রক, চড়ক কি বলেছে, হাফ পল থেকে 5 পল। আর নাকবলা কল্পের রোগাধিকার কি বলতো, রোগাধিকার, চড়ক বলেছে ক্ষতক্ষীণ, বাগবাট বলেছে কাশ, আর কাশ্যপ বলেছে রাজযক্ষা। নাকবলা গল্প, চড়ক বলেছে ক্ষতক্ষীণ, বাগবাট বলেছে কাশ, আর কাশ্যপ রাজযক্ষ্মা। আর বলা এই নাকবলা কল্প যেভাবে খাওয়াচ্ছি এই সেম মানে ডোজে আরো 3টে কল্প খাওয়ানো হয়, ঠিক আছে। কি কি গল্প, মনে রাখবি, মাসুম, মাসুম বা এমএমএস, ঠিক আছে, মাসুম মনে রাখবি, মাসুম। মাসুম মানে মন্ডুকপর্ণী, শুন্ঠি আর মধুক, মাসুম। নাকবলা কল্পের মধ্যে আর মতো আর কি কি খাওয়ানো হয়, মাসুম, মাসুম গল্প, মাসুম মানে মন্ডুকপর্ণ, মন্ডুকপর্ণী, শুন্ঠি আর মধুক মানে জ্যোষ্ঠী মধু।
ঠিক আছে। আর নাকবলা গল্প চরক বলেছে কতক্ষণ। কাশ্যপ কাশ্যপ কি বলেছে? রাজযক্ষা। রাজযক্ষা। বাগবট কাজ। কাজ। কাশ। আর একটা নাকবলা রসায়ন আছে। নাকবলা রসায়ন হচ্ছে 1 বছর অবধি খাওয়ানো হয়। নাকবলা রসায়ন কতদিন খাওয়ানো হয়? 1 বছর খাওয়ানো হয়, ঠিক আছে। আর নাকবলা কল্প, এই যে এখানে যে কল্প আছে নাকবলা, এটা খাওয়ানো হয় 1 মাস। নাকবলা কল্প খাওয়ানো হয় 1 মাস। আর নাকবলা রসায়ন একটা আছে, সেটা খাওয়ানো হয় 1 বছর। রসায়ন অনেকদিন ধরে খাওয়াতে হবে। আর এটা নাকবলা কল্প, কল্প হচ্ছে 1 মাস অবধি, রসায়ন হচ্ছে 1 বছর অবধি। আর যখন নাকবলা কল্প খাবে, মানে যখন সেবন করবে নাকবলা কল্প, তখন অন্ন সেবন করবে না, মানে ভাত খাবে না, শুধু দুধ খেয়ে থাকতে হবে তাকে, কেবল দুধ পার রাখনা চাইয়ে। ঠিক আছে, এখানে দেখতো লেখা আছে, এই লাইনটা তো লেখা আছে, আর কিছু লেখা নেই। যচ্চক্ত যক্ষ্মিনাং পথ্যং কাশিনাং রক্তপিনাং, এটা আগেই বললাম। তো বুঝতে পেরেছি, যখন হচ্ছে তোর নাকবলা গল্প খাবে তখন কি ভাত খাবে না, কি খাবে? অনলি দুধ। ঠিক আছে, দুগ্ধের উপর থাকবে। তারপরে দেখে এই পয়েন্টগুলো আগেই বলে দিয়েছি। কাজ স্বপ্নে রাজযক্ষা বলছে, আর বাঘবটনে কাজ বলছে। পথ্য কি? পথ্য হচ্ছে কোন কোন রোগের সঙ্গে সঙ্গে সমান? কায়ার। কায়ার মানে কাশ, রাজযক্ষা মানে যক্ষ্মা, আর রক্তপিত্ত। আর উপেক্ষা করলে কোন রোগ হবে? রাজযক্ষ্মা হবে, তাই তো? দেখ, উপদ্রব, উপদ্রব হচ্ছে সরি, উপদ্রব কি? তিনটে। 3টে। আর উপেক্ষা করলে শুধু রাজযক্ষা, এখানে লেখা আছে। আর পথ্য কোন কোন রোগের মতো? পথ্য উপদ্রবের মতোই, কাশ, রাজযক্ষা আর রক্তপিত্ত। হুম, উপদ্রব যেগুলো সেগুলোর মতোই পথ্য। আর কিছু পয়েন্ট লিখে দিই এখানে। শার্ডব, রাজযক্ষায় একটা মেডিসিন নাম দেওয়া হয়, তার নাম হচ্ছে শার্ডব। শার্ডব, শার্ডব, হ্যাঁ, কি কি মেডিসিন দেওয়া হয়? শার্ডব। আর জবানি শার্ডব যদি বলে, জবানি। শুধু শার্ডব বললে ক্ষতক্ষীণ। সরি, আমি কি আগের বার রাজযক্ষা বললাম নাকি? হ্যাঁ। শুধু শার্ডব বললে ক্ষতক্ষীণ, ঠিক আছে। আর জবানি শার্ডব বললে রাজযক্ষা, মানে রাজা কা জবানি, মনে রাখবি, জবানি। জবানি হচ্ছে রাজা, হ্যাঁ। তাহলে জবানি শার্ডব বললে রাজযক্ষা। আর রাগ শার্ডব বললে, রাগ শার্ডব আমি আগে বলেছি, রাগ মানে কি বলতো? রাগ মানে হচ্ছে আচার, ঠিক আছে। আচার কোথায় দেবো? যার হচ্ছে বমি হচ্ছে তাকে আচার দেবো। হ্যাঁ। সর্দি হচ্ছে তাহলে ছোট দিতে দেবো, রাগ শার্ডব দেবো হচ্ছে ছোট দিতে। জবানি দেবো কোথায়? রাজযক্ষায়, রাজার জবানি, জবানি দেখবি। আর শার্ডব শুধু বললে তাহলে ক্ষতক্ষীণ, ঠিক আছে। শার্ডবের মধ্যে সবচেয়ে বেশি কি থাকে, এটাও এক্সামে এসেছিল একবার। শার্ডবের মধ্যে সবচেয়ে বেশি থাকে দদিত্য বা কপিত্থ। দদিত্য বা কপিত্থ। কপিত্থ মানে জানিস কি? হ্যাঁ, বল কি? ওই ওই আমরা তো ওই, কদবেল। হ্যাঁ, কটবেল বলি। কপিত্থ মানে কদবেল, কদবেল সবচেয়ে বেশি থাকে শার্ডবের মধ্যে। 5 ফল কপিত্থ থাকে, ঠিক আছে। 5 ফল কপিত্থ। শার্ডব কি করে বলতো? যক্ষ্মী নাম ও অগ্নিবর্ধনম, যক্ষ্মী নাম অগ্নিবর্ধনম। ঠিক আছে, ঠিক আছে, এই চ্যাপ্টারটা মোটামুটি হলো।